কিছু সময় আগে আমরা শুনতাম যে জলবায়ু পরিবর্তন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের কারণে অনেক বড় বড় পরিবর্তন আসতে পারে, গরম বিপজ্জনক মাত্রা পর্যন্ত বাড়তে পারে। তাই প্রচুর গাছ লাগানো হোক, গ্রিন হাউস গ্যাসগুলোকে একদম কম করা হোক। কিন্তু যখন এর উপর যেভাবে কাজ হওয়া উচিত ছিল কাজ হলো না, তো এই বছর অর্থাৎ 2024-এ যেই অবস্থা হয়েছে, এভাবে বলতে পারি যে হয়তো সবাই এটা অনুভব করেছেন। জলবায়ু পরিবর্তনের অর্থ কি? এর অর্থ এই যে তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার এবং আবহাওয়ার ধরনে দীর্ঘমেয়াদী পরিবর্তন, অর্থাৎ দীর্ঘ পরিবর্তন। 1800 সাল থেকে মানুষ যেভাবে বৈজ্ঞানিক উন্নতি করেছে, তো যেহেতু অনেক জিনিস আবিষ্কার হয়েছে, তো এই কারণে জলবায়ুতে বেশ বড় পরিবর্তনের এটা কারণ হয়ে দাঁড়িয়েছে মানবিক কার্যক্রমগুলো। তো মৌলিকভাবে কয়লা, তেল আর গ্যাস দিয়ে চলা জ্বালানি পোড়ানোর কারণে গ্রিন হাউস গ্যাসের নির্গমন হয়, যা সূর্যের তাপ বাড়ায় এবং টেম্পারেচার বৃদ্ধি করে। এখন কথা হলো জলবায়ু পরিবর্তনের কি প্রভাব আছে, তাহলে এটা বলে দিচ্ছে টেম্পারেচার বৃদ্ধি হওয়া, হাই টেম্পারেচার হওয়া, বরফ গলে যাওয়া, আমাদের যেই হিমবাহগুলো আছে সেগুলোর গলে যাওয়া এবং সমুদ্রের পানির স্তর বৃদ্ধি হওয়া, খরা, অনাবৃষ্টি আর দুর্ভিক্ষের সম্ভাবনা বৃদ্ধি হওয়া, একইভাবে রোগ ব্যাধি বৃদ্ধি হওয়া, কৃষি অর্থাৎ এগ্রিকালচারের উৎপাদন কমে যাওয়া, ঝড়ের তীব্রতা বৃদ্ধি পাওয়া, জনসংখ্যার স্থানান্তর। তো এই সবগুলোর একটা অনেক বড় সমাধান হচ্ছে গাছ লাগানো। এখন প্রশ্ন হতে পারে যে গাছ লাগানো এর সমাধান কেন? তবে এটা বলে দিচ্ছে গাছ কিন্তু কার্বন ডাই অক্সাইডের মতো বিপজ্জনক গ্যাসকে শোষণ করে নেয় আর অক্সিজেন তৈরি করে। গাছ গরমের তীব্রতা কমায়, গাছ ভূমিক্ষয়ের প্রক্রিয়াকে আটকায়, গাছ দুনিয়ার মোট অক্সিজেনের 28% তৈরি করে। আর একটা গাছ সম্পর্কে বলা হয় যে প্রায় 1 বছরে 100 কিলো পর্যন্ত অক্সিজেন সরবরাহ করে। গাছ যেটার মাধ্যমে অসংখ্য জীবজন্তু বেঁচে থাকে। উদাহরণস্বরূপ বিভিন্ন পশু আছে, তো এরাও এটা থেকেই খায় আর নিজেদের পেট ভরায়। তারপর আপনি পাখিদের দেখুন, পাখিরা কিন্তু গাছগুলোর উপরেই নিজেদের বাসা বানায়। আর এখন এর ফলে কি হয় যে এক তো হলো গাছের নিজস্ব একটা সৌন্দর্য আছে, যা সৌন্দর্য বৃদ্ধি করে থাকে, যা দেখতে মানুষের ভালো লাগে। তারপর এই পাখিদের কিচিরমিচির, সুবহানাল্লাহ, এটাও যেহেতু আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত, তো এদের কিচিরমিচিরে মানুষের যে আনন্দ অনুভূত হয়, মানুষ যে একটা প্রশান্তি পায়, তাই গাছ হলো অনেকগুলো উপকারের একটা সমষ্টি। আচ্ছা, একইভাবে গাছ কিন্তু বন্যা পরিস্থিতি থেকেও বাঁচায়। জি হ্যাঁ, যত বেশি গাছপালা থাকবে ততটাই বন্যা পরিস্থিতি থেকে বাঁচার সম্ভাবনা থাকবে। গাছ পরিবেশ ঠান্ডা রাখতে সাহায্য করে, যার ফলে শক্তির সাশ্রয়ও হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।